মারাঠা ও পেশোয়ারদের রেখে যাওয়া আর্কিটেকচার ও সংস্কৃতি পুনা শহরকে দ্য কুইন অফ ডেকান করে রেখেছে। তাঁদের রেখে যাওয়া মন্দিরের সেরা স্থাপত্যের সঙ্গে যোগ হয়েছে পুনের আরেক প্রধান আকর্ষণ, বাবস শ্রী স্বামীনারায়ণ টেম্পল। আজ চলেছি সেই মন্দির দর্শনে। সো ওয়ান্স এগেইন ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য ফ্যামিলি গ্যাদার। পুনা শহর মানে ওয়েস্টার্ন ঘাটস পর্বতমালা। একদিকে সেই পাহাড়ের রেঞ্জ আর অন্যদিকে মুম্বাই বেঙ্গালুরু ন্যাশনাল হাইওয়ে। এই হাইওয়ে ধরে গেলেই নারহে আম্বেগাঁও রোডে এই মন্দিরটি অবস্থিত। পুনা রেলওয়ে স্টেশন থেকে এই স্বামীনারায়ণ টেম্পলের দূরত্ব 17 কিলোমিটার আর মুম্বাই ছত্রপতি শিবাজি স্টেশন থেকে প্রায় 180 কিলোমিটার। শ্রী স্বামীনারায়ণকে নিবেদিত এই অসাধারণ সুন্দর মন্দিরটি 2017 সালে ফেব্রুয়ারিতে মাত্র 24 মাসের মধ্যে সম্পন্ন হয়। মন্দির দর্শনের টাইম হলো সকাল 7টা থেকে দুপুর 12টা এবং বিকেল 4টে থেকে রাত্রি 8:30 অবধি। এখানে আসতেই মনটা ভরে গেল। এত পরিষ্কার পরিচ্ছন্ন, এত বিশাল এরিয়া জুড়ে এই মন্দির প্রাঙ্গণ, আর তার সাথে 3 দিকে বড় বড় বাগান। শীতকালে এসব বাগান ফুলে ভরে থাকে। এগুলোকে বলে সামরান্স। এরকম এই মন্দির প্রিমাইসেসে 23টা আছে। সামরান্সগুলো দেখে মনে হচ্ছে ছোট ছোট এক একটা প্রবেশদ্বার। প্রতিটা সামরান্সের নিচে সুন্দর বাঁধানো বসবার জায়গা আছে, যেখানে ধর্মীয় আচার অনুষ্ঠান, নাম সংকীর্তন ও ধর্মীয় আলোচনা হয়ে থাকে। সন্ধেবেলা প্রতিটা সামরান্স আলোকিত হয়ে উঠলে সন্ধ্যাকালীন মন্দিরের শোভা আরও বেড়ে ওঠে। এগুলো হচ্ছে তোরণস। টোটাল 109টা তোরণস আছে। এই তোরণগুলো মন্দিরের ডিজাইনকে আরও বিউটিফাই করেছে। মন্দিরটি প্রায় 33,000 বর্গফুট এলাকা জুড়ে রয়েছে। এখানে বয়স্কদের ঘুরে দেখবার জন্য হুইল চেয়ারেরও ব্যবস্থা আছে। এই মন্দিরটি দোতলা। দোতলায় উঠবার জন্য লিফটের ব্যবস্থা আছে। সন্ধেবেলা এই মন্দিরের চারিধারে অসাধারণ লাইটিংয়ের ব্যবস্থা আছে। আমরা সেটা জানার পরে টাইমটা এমনভাবে অ্যাডজাস্ট করে এসেছি যাতে দিনে ও রাতে দুটোরই বিউটি উপভোগ করতে পারি। অসাধারণ সুন্দর এই মন্দিরের কনস্ট্রাকশন। এত বড় মন্দিরে কোনো স্টিলের ব্যবহার নেই। এই এন্টায়ার মন্দিরটি রেড ও পিঙ্ক স্যান্ডস্টোন দিয়ে তৈরি। দেখুন এর কারুকার্য।
140টি পিলার্সের উপর দাঁড়িয়ে আছে এই মন্দিরটি। প্রতিটি পিলার্সে অদ্ভুত সুন্দরভাবে খোদাই করা। এই মন্দিরে 10,000-এরও বেশি পাথরের উপর কার্ভিংস আছে। এর আর্কিটেকচার রাজস্থানী আর মহারাষ্ট্রিয়ান স্টাইলের সংমিশ্রণ। এই পাথরের ওপর যে সূক্ষ্ম খোদাই করা ভাস্কর্য দেখছেন, কোনোটাই মেশিনের সাহায্যে হয়নি। রাজস্থানে সম্পূর্ণ হাতে করে খোদাই করে এখানে অ্যাসেম্বল করা হয়েছে। মন্দিরের স্থাপত্য এবং পাহাড়ে ঘেরা পারিপার্শ্বিকতা, এত পরিচ্ছন্ন মন্দির প্রাঙ্গণ সব মিলিয়ে এক শান্তি ও আধ্যাত্মিকতার অনুভূতি তৈরি করে। এ কারণে এটি মহারাষ্ট্রের তথা পুনার ওয়ান অফ দ্য ফেমাস ট্যুরিস্ট স্পট হয়ে উঠেছে। সামনেই এই সিঁড়িটা দেখতে পাচ্ছেন, এটা দিয়ে আমি দোতলায় গিয়ে আপনাদের মন্দিরের ভেতরটা দেখাবো। আপনাদের আগেই বলেছি লিফটের ব্যবস্থা আছে। সিঁড়ির নিচেই লিফট রয়েছে। বয়স্করা লিফটে করে অনায়াসে দোতলায় চলে আসতে পারেন। একটার পর একটা হিন্দু দেবদেবীর দর্শন করছি ও আপনাদেরও ভার্চুয়ালি দেখাচ্ছি। দারুণ এক আধ্যাত্মিকতার অনুভূতি পেলাম এখানে এসে। সন্ধে ঘনিয়ে আসছে, মন্দিরের গায়ে আলো জ্বলে উঠেছে। সন্ধেবেলার রূপটা অতুলনীয়। দেখুন কি দারুণ লাগছে মন্দিরটি এবং তার সংলগ্ন এলাকা। রাত্রিবেলার এই অসাধারণ মন্দিরের ভিউটা আপনাদের কাছে তুলে ধরবার চেষ্টা করলাম, আর আমিও মন ভরে দেখে নিলাম। আশা করি আপনাদের কাছে এই মন্দিরের সম্পূর্ণ দিন ও রাত্রের রূপটা তুলে ধরতে পেরেছি। আজকের ব্লগ এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। আবার দেখা হবে পরের ব্লগে পুনাতে কোনো এক নতুন জায়গায়। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের চ্যানেল দ্য ফ্যামিলি গ্যাদার।